কক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড় ধসে গেল 5 দিনে 25 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে কক্সবাজারের দুর্গত এলাকায়। সহায় সম্বল হারিয়েছে মানুষ। আজও সকাল থেকে টানা বৃষ্টি ঝরছে, এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা জানাবেন এবং মানুষ ত্রাণ পাচ্ছেন কিনা, কি দেখছেন? অদিতি, পরিবেশের যে বিরূপ প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ারই কিন্তু শিকার হচ্ছেন বা প্রতিক্রিয়াটা দেখছেন কক্সবাজার সহ পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর যে চট্টগ্রাম রয়েছে সেই চট্টগ্রামবাসী। এখানে আজকে সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিমাণ অনেক বেশি, ফলে যেটা ভাবা হচ্ছিল যে এই আজকে শনিবারের মধ্যে হয়তো বৃষ্টি কমে যেয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, সেই সম্ভাবনা এখন পর্যন্ত মনে হচ্ছে না। কারণ বৃষ্টির পরিমাণ এতই বেশি যে পানি বাড়ছে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে এবং উজানের পাহাড়ি ঢল রয়েছে, ফলে এখানে পানির পরিমাণটা কিন্তু সময় সাপেক্ষে বেড়ে যাচ্ছে এবং বন্যার অবনতি ঘটছে। এখানে যারা আছেন, আমরা কক্সবাজার সহ বান্দরবনে গেল কয়েকদিন যাবত দেখেছি যে মানুষজন তাদের যে ঘরবাড়ি রয়েছে সেগুলো ছেড়ে শেল্টার হোমে যেতে চাচ্ছেন না, ফলে এখানে আপনার ভুক্তভোগীর সংখ্যাটা বাড়ছে, মানে হতাহতের সংখ্যাটা বাড়ছে এবং এখানে খাদ্য সংকট রয়েছে, ঔষধ সংকট রয়েছে। বলছিলাম এগুলোর কারণ এখানে যে ত্রাণ সামগ্রী যা দেয়া হচ্ছে সেটা খুব অপ্রতুল। এবং আজকে দৈনিক পত্রিকারও সেই সংবাদে এসেছে, প্রধানমন্ত্রী, বিএনপি অ্যাক্টিভিস্ট সহ যারা এখানকার স্থানীয় এমপিরা রয়েছে তাদের প্রতি কিছুটা অখুশি হয়েছেন। কারণ এই যে আপনার দুর্যোগ, সেই দুর্যোগের মধ্যে জনপ্রতিনিধি সহ যারা রয়েছেন জনগণের পাশে থাকার কথা, তাদেরকে সেভাবে পাওয়া যাচ্ছে না। আমরা গেল কয়েকদিন যাবত দেখছিলাম এবং জনগণের একটা অভিযোগ রয়েছে যে পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থার তারা আওতায় আসছেন না, ফলে তাদের যে ভোগান্তি সেটা সময় সাপেক্ষে বেড়ে যাচ্ছে। বিশেষ করে যেহেতু আপনার টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী 2 দিনও এই ধরনের বৃষ্টি থাকতে পারে, ফলে তাদের মধ্যে কিন্তু যে বলছিলাম 6 দিন যাবত যেহেতু তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বাজারে খাদ্য উঠছে না এবং যেই পণ্যগুলো আসে বিভিন্ন জেলা থেকে বা শহর থেকে সেইগুলো কিন্তু পৌঁছাতে পারছেন না, ফলে তাদের যে মধ্যে যে খাদ্য সংকটটা সেটা তীব্র হচ্ছে এবং যেহেতু পানি বাড়ছে, পানির ফলে বিভিন্ন রোগ জীবাণু তাদের মধ্যে প্রবেশ করছে এবং বিভিন্ন অসুখে তারা ভুগছেন। কলেরা, ডায়রিয়ার মতো ভয়ঙ্কর অসুখ তাদের এখন লেগে আছে। এই ধরনের পরিস্থিতিতে যে তারা স্বাস্থ্যসেবা পাবে, সেই স্বাস্থ্যসেবাও কিন্তু ব্যাহত হচ্ছে এবং ওষুধ সংকট তো রয়েছে। আমরা এই যে জায়গাটি আছি সেটি একটু উজানের জায়গা কক্সবাজারে, তারপরে কিন্তু আমরা দেখছি যে এটা গতকাল পর্যন্ত যেই পরিস্থিতি ছিল তার থেকে বেশি অবনতি হচ্ছে, মানে সেটাও ডুবে যাচ্ছে এবং চকরিয়া পেকুয়ার পরিস্থিতি আরও ভয়ঙ্কর। সেখানে মাতামুহুরী নদী আর যে আপনার বাঁধ রয়েছে, সে বাঁধগুলো অনেক ক্ষেত্রে ভেঙে গিয়েছে, পানি লোকালয়ে প্রবেশ করেছে। লোকালয়ে প্রবেশ করার কারণে আপনার যে মানুষের ভোগান্তি সেগুলো কিন্তু বেড়েছে এবং আমরা কিন্তু এখানে জেলা প্রশাসন সহ যারা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে আসলে পাবো তাদের সাথে কথা বলছিলাম, তারাও বলছিলেন গেল কয়েকদিন যা আরও সামনে পরিস্থিতি একটু এরকমই থাকবে। আপনার মাতামুহুরী, সাঙ্গু নদীর যেহেতু অববাহিকায় এই জেলাগুলো অবস্থিত, এই জেলাগুলোতে তারা বলছেন যে সামনে বন্যা পরিস্থিতি আরেকটু অবনতি হতে পারে, আগামী 2 দিন সেই জায়গায় সতর্ক থাকতে বলা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনও কিন্তু দেখছিলাম যে যতটুকু পারছেন তারা করছেন, সেটা হয়তো অপ্রতুল জনগণের তুলনায় বা জনগণের যে সাফারিংস সেই জায়গায় সেটা অপ্রতুল, তারা চেষ্টা করছেন এবং জনগণও বলছিলেন যে কোনোভাবে তাদের এই দুর্যোগের জায়গা থেকে উঠানো যায় কিনা। এবং আরেকটি বিষয় খুব আলোচিত হচ্ছে, যখন আমরা দেখি যে সিলেটে বন্যা হয়েছে বা গত বছর 2024-এর যে ফেনীর বন্যা, তখন আসলে সারা দেশের মানুষ এই জেলাগুলোর জন্য আপনার ত্রাণ সংগ্রহ করেছে, দোয়া করেছে। সেই জায়গা থেকে চট্টগ্রামবাসীর, বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এলাকার মানুষের মধ্যে এক ধরনের একটা অভিযোগ মোহন, আপনার কাছ থেকে আমরা সেখানকার পরিস্থিতি জানছিলাম, পাশাপাশি দুর্গতদের অবস্থাও আপনি জানাচ্ছিলেন, তাদের অভিযোগগুলো আমরা শুনছিলাম। ধন্যবাদ সেখানকার সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।